নেতা জনাব সোহান ভাইয়ের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে এই উঠান বৈঠকের নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত আছেন ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি সাবেক জিএস জনাব এসএম সোহান ভাই। এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের নির্বাচন কমিটির আহ্বায়ক জনাব নুরুল ইসলাম পাঠান স্যার। আজকে এই উঠান বৈঠকে উপস্থিত আছেন আমার এই অত্র ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব আব্দুল রফিক ভাই। এখানে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর কাকা, স্বেচ্ছাসেবক দলের আমার বন্ধুবর্গ সোহেল, এরপরে সেক্রেটারি আছে এসব ভাই উপস্থিত ওয়ার্ড 2 নং ওয়ার্ডের, আমাদের গ্রামের মুরব্বিয়ান আলতাফ কাকা, শাহাবুদ্দিন কাকা, আব্দুর রশিদ মামা এবং সুলতান মামা সহ আরো আমার গ্রামের মা ও ভাই বোনেরা সকলে উপস্থিত। তো আমি যে বিষয়টা বলবো, সদাগর মহল্লার ঘাটি, এটা কি তো বলেন তো দেখি। সদাগর মহল্লা 2 নং ওয়ার্ডের সদাগর মহল্লা বসে আপনারা কিসের ঘাটি বলেন? হাত উঠে আমি দেখতে চাই আপনারা ধানের শীষের কেমন ভক্ত। তো আমরা আগামী 12 তারিখে সদাগর মহল্লা সহ এবং 2 নং ওয়ার্ডের রূপসান্তি নির্বাচনী সহ বিপুল ভোটে বিজয় করবো ধানের শীষকে এই কেন্দ্রে। আর আরেকটা কথা, আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি বিভিন্ন পথসভায় বিভিন্ন মিটিং এ যে কথা বলে আসতেছেন, আমাদের একটা প্ল্যান আছে। বাংলাদেশের মহিলা যারা আছেন, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পরিবারে, এটা সকলের জন্য না, মধ্যবিত্ত দরিদ্র সকলকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা কি চান, কি চান বলেন? কি চান? এখানে আমার নেতা পৌর বিএনপির সভাপতি সোহান ভাই উপস্থিত আছেন। আমি সোহান ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সদাগর মহল্লা আপনার মানুষ আপনাকে ভালোবাসে, এটা আপনি দেখবেন এদেরকে কিভাবে ভালোবাসা যায়। আর আমাদের আরেকটা বিষয়, যেখানে স্বপন ভাই উপস্থিত নাই, স্বপন ভাইয়ের মাধ্যমে সোহান ভাইকে এখানে পাঠানো হয়েছে, উনি এসেছেন, আমরা খুব খুশি। সদাগর মহল্লার একটা প্রাণের দাবি, স্বপন ভাই এমপি হলে অবশ্যই উনি মন্ত্রিত্ব পাবেন। আর উনি মন্ত্রী হলে আমাদের একটা দাবি, আমরা সংখ্যা কনিষ্ঠ কিছু অল্প কিছু লোক এখানে বসবাস করি, 300-400 মানুষ বসবাস করি, এখন হয়তো 5 শতাধিক হয়েছে। আমাদের পারিবারিক কোনো কবরস্থান নাই, কোনো গোরস্থান নাই। আমি জানি আমাদের মধুপুরেও আল্লাহ ফকির স্বপন ফকির ভাই সাহেব গোরস্থান দিয়েছেন সদাগরদের জন্য। আমার দাবি এই মহল্লাকে গোরস্থান দিবে, এই আশা ব্যক্ত করে এবং সিনিয়র নেতাদেরকে আমার সালাম জানিয়ে, ভাই বোনদের সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া রাষ্ট্রপতি অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।